জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। যারা এবছর এসএসসি জিডিতে পাস করতে পারবে না এরকম চিন্তাভাবনা এসে গেছে তোমাদের মাথায়, অর্থাৎ যারা 60, 70, 80 নাম্বার পাচ্ছে কিন্তু তারা কাট অফ ক্লিয়ার করে ফিজিক্যালে ডাক পাবে না, তাদের জন্য একটা গুড নিউজ, তাদের জন্য একটা সুখবর বলতে চাইছি যে আগামী 2027 সালে তোমাদের এসএসসি জিডির আবারও ভ্যাকান্সি আসছে। প্রায় তোমাদের 30,000 প্লাস পোস্টে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে। এটা আমি বলছি না, এটা অফিসিয়াল নোটিফিকেশানে ssc.nic.in এর অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের জানিয়ে দিয়েছে। এটা তোমাদের ক্যালেন্ডার, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 2026-27 ক্যালেন্ডারে তোমাদের এখানে লেখা আছে যে 12 নম্বর পয়েন্টটা অর্থাৎ লাস্ট পয়েন্টটা তোমাদের দেখে নাও। লাস্ট পয়েন্টে বলা আছে যে সেপ্টেম্বর 2026-এ তোমাদের ভ্যাকান্সি আসবে, অক্টোবর 2026 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলবে এবং জানুয়ারি থেকে মার্চ 2027-এ তোমাদের এক্সামিনেশান হবে। এবার আমি আসছি যে এই যে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে যেটা থাকে সেইটা সর্বদাই এসএসসি কন্ডাক্ট করে, তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু এবছরের যেটা ক্যালেন্ডার সেটা ডেটটা মিসম্যাচ হচ্ছে, কারণ ডেটটা এগিয়ে গেছে। যখন নোটিফিকেশান আসার কথা তখন আসেনি, সেটা এসএসসি সিজিএল হোক বা সিএইচএসএল হোক বা এমটিএস হোক। এসএসসি জিডিরও সেম প্রসেস হবে, ভ্যাকান্সি 2 মাস পরে আসবে, কিন্তু এটা কনফার্ম যে আসবেই ভ্যাকান্সি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বিস্তার সম্বন্ধে আজকে জানাবো যে 2027 সালে কীভাবে প্রিপারেশান নিলে তোমরা 120, 130 প্লাস স্কোর করতে পারবে। তার সাথে সাথে বলবো যে কি কি সিলেবাসে পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, সম্পূর্ণ সিলেবাস পরিবর্তন হয়ে যাবে। আর কিভাবে তোমরা পাস করতে পারবে, ভ্যাকান্সি কত থাকবে, যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কী রাখা হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আমি প্রিভিয়াস ইয়ারের তোমাদের নোটিফিকেশানে তোমাদের নিয়ে যাই। হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশান অর্থাৎ 2026 সালের নোটিফিকেশান, কিন্তু 2027 সালের নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। এই দেখতে পাচ্ছ তোমরা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল 2026। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল 1/12/2025 থেকে এবং 31/12/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান চলেছিল, ঠিক আছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 1/12 থেকে, ঠিক আছে, অর্থাৎ 1 মাস তোমরা টাইম পেয়েছিলে। কিন্তু এখানে এক্সাম যখন দিয়েছিল টেন্টেটিভ শিডিউল কম্পিউটার বেসড এক্সাম February April, কিন্তু এটা কন্ডাক্ট করতে পারেনি আমাদের এসএসসি বোর্ড। নেক্সট আসছি যে এখানে তোমরা ভাষা কী কী ভাষায় পরীক্ষা দিতে পারবে 2027 সালে। তোমরা 13টা রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে কম্পিউটার বেসড টেস্ট, আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, তারপরে নেক্সট তোমরা গুজরাটি, কানাডা, কিন্তু আমাদের ওসব ভাষার দরকার নেই, আমরা সিম্পলি বেঙ্গলি ভাষায় এক্সাম দেবো, ঠিক আছে। নেক্সট এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে অ্যান্ড ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে, দেন ডিটেল মেডিকেল এক্সামিনেশান হবে, দেন যারা মেডিকেলে ফেল করবে তাদের রিমেডিকেল হবে, তারপর ডিবি হবে, দেন জয়েনিং করিয়ে দেবে। এটা তাদের সিলেকশন প্রসেস, ফার্স্টে কম্পিউটার বেসড, তারপরে ফিজিক্যাল টেস্ট, তারপরে মেডিকেল, তারপরে ডিবি, ঠিক আছে। এবার এখানে ভ্যাকান্সি ছিল তোমাদের প্রায় 25,000 প্লাস ভ্যাকান্সি ছিল, কিন্তু এবারে ইনক্রিজ করে তোমাদেরকে ভ্যাকান্সির সংখ্যা করা হবে 2027 সালে। ফর 2027 সাল তোমাদের 30,000 প্লাস ভ্যাকান্সি আসতেই চলেছে অফিসিয়াল নোটিফিকেশানে ফার্স্টেই, ঠিক আছে। যেখানে তোমাদের স্যালারি পাবে তোমরা 21,700 থেকে 69,100 পর্যন্ত, এটা বেসিক স্যালারি। কিন্তু এটা যখন 8th পে কমিশন হয়ে যাবে, 8th পে কমিশন চালু হলে এই 21,700টাই তোমাদের 1.92 দিয়ে গুণ করবে, তাহলে প্রায় ডবলের কাছাকাছি তোমাদের বেসিক স্যালারি স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ 42,000 থেকে তোমাদের স্টার্ট স্যালারি শুরু হয়ে যাবে 8th পে কমিশন থেকে। নেক্সট আমি আসছি যেখানে সিলেবাসে কী কী পরিবর্তন হতে চলেছে। এই হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন সিলেবাস, ঠিক আছে। এবার দেখো এই হলো তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন সিলেবাসের মধ্যে পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, পার্ট বিতে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে পার্ট সি থাকবে, পার্ট ডিতে ইংলিশ অথবা হিন্দি, তুমি যে কোনো একটা এক্সামে যে কোনো একটা সাবজেক্ট তুমি চুজ করতে পারো। দেন তোমাদের 60 মিনিট এখানে টাইম দেওয়া হয়, প্রত্যেকটি 20 মার্কস করে, ডবল করে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার করা হয় 40 করে 160 নাম্বারে তোমাদের এক্সামিনেশান হয়, এটা তোমরা প্রত্যেকেই জানো। এবার যেটা পরিবর্তন হয়ে আসবে সেটা হচ্ছে এখানটায় তোমাদের 60 মিনিটের জায়গায় সেকশনাল টাইমিং দিয়ে দেবে 15 মিনিট করে। সেকশনাল টাইমিং তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি
এবছর থেকে কন্ডাক্ট করছে 2026 সাল থেকে এসএসসি সিজিএল দিয়ে শুরু করেছে, এসএসসি এমটিএসও শুরু করবে, এসএসসি সিএইচএসএল করবে, এসএসসি সিলেকশন পোস্টও করে দিয়েছে। তো সুতরাং এইটা আনুমানিক করা যাচ্ছে যে এই 60 মিনিটটা তোমাদের 15 মিনিট করে 4টা সেকশন তোমাদের 60 মিনিট করা হবে, অর্থাৎ 15 মিনিট করে তোমরা প্রতিটি জিনিসের চান্স পাবে। অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং করার জন্য 15 মিনিট পরে তোমাদের নেক্সট বাটনে চলে যাবে, অর্থাৎ জেনারেল নলেজে চলে যাবে। জেনারেল নলেজে তোমরা যদি 15 মিনিটের মধ্যে নাও করো, অর্থাৎ 10 মিনিটে যদি করে দাও, তাহলে তোমরা 5 মিনিট বসে থাকবে, নেক্সট টাইপে যেতে পারবে না, নেক্সট সাবজেক্টে যেতে পারবে না। নেক্সট তুমি এলিমেন্টারি ম্যাথামেটিক্স তোমার 15 মিনিটের মধ্যে না হলে নেক্সট ইংলিশ অ্যান্ড হিন্দিতে তোমাকে ওরা নিজেরাই পাঠিয়ে দেবে কম্পিউটার অটোমেটিক, তুমি কিছু করতে পারবে না এখানে, ঠিক আছে। এই সিলেবাস তোমাদের, এই হচ্ছে তোমাদের আপডেট আসবে, এই হচ্ছে তোমাদের পরিবর্তন আসবে সিলেবাসে, ঠিক আছে। নেক্সট আমি আসছি যে ফিজিক্যালে কিছু পরিবর্তন হতে চলেছে নাকি। দেখো ফিজিক্যাল সিম্পলি তোমরা প্রত্যেকেই জানো যে মেলদের জন্য 5 কিমি 24 মিনিটে রানিং করা হয়, আর 1.6 কিমি 8.5 মিনিটে ফিমেলদের জন্য করা হয়। আর যারা তোমার ফর ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজনের, তারা 1.6 কিমি 7 মিনিটে এবং 800 মিটার তারা 5 মিনিটে কভার করে, ঠিক আছে মেয়েরা। এটা তোমাদের ফিজিক্যালে থাকে, কিন্তু এবার থেকে ফিজিক্যাল যেটা হবে সেটা আরএফআইডির মাধ্যমে তোমাদের হবে, এইটুকুই তোমাদের আপডেট আসছে। আরএফআইডির মাধ্যমে তোমাদের ফিজিক্যাল কন্ডাক্ট করবে 2026 সালে ক্যান্ডিডেটদেরকেও, 2027 সালে ক্যান্ডিডেটদেরকেও, 2028 সালে ক্যান্ডিডেটদেরকেও, পরপর এটা আরএফআইডির মাধ্যমেই তোমাদের ফিজিক্যাল হবে, এটা কনফার্ম নিউজ, ঠিক আছে। কারণ ট্রেডসম্যান, বিএসএফ, এইচসিএম থেকে তোমাদের শুরু হয়েছে আরএফআইডি, এরপর থেকে সব জায়গাতেই তোমাদের আরএফআইডিতেই হবে, স্টেট পুলিশেও হবে, ঠিক আছে। নেক্সট আসছি যে এখানে হাইট কত লাগে। দেখো হাইট অল ক্যাটাগরির জন্য, যারা নতুন নতুন ফিজিক্যাল দেবে বা যারা নতুন নতুন এসএসসি জিডির জন্য তৈরি হচ্ছে, তাদের জন্য হাইট, তাদেরকে বলে দিই হাইট 170 সেন্টিমিটার লাগবে মেলদের জন্য। অনেকে জানে না এটা, নিউ ক্যান্ডিডেটদের জন্য। ওল্ড ক্যান্ডিডেটরা জানে এই ভিডিওটা বা এই ম্যাটারটা তোমরা জানো, কিন্তু এইটা যারা নতুন নতুন প্রিপারেশান নিচ্ছে 18 বছর হয়েছে তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ, ঠিক আছে। ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, আর যারা শিডিউল ট্রাইব তাদের 162.5, আর যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করে তারা 157 সেন্টিমিটার, ঠিক আছে। এটা থাকলে তোমরা ফিজিক্যালে কোয়ালিফাই করবে, ঠিক আছে। চেস্ট তোমাদের 80 সেন্টিমিটার নর্মাল লাগবে, আর ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য, এবং শিডিউল ট্রাইবদের জন্য তোমাদের 76 সেন্টিমিটার চেস্ট থাকবে, ঠিক আছে। তারপরে তোমাদের ওয়েট, হাইট অ্যান্ড ওয়েটের ব্যাপারে তোমাদের চার্ট দেওয়া হবে, সেই অনুসারে তোমাদের ওয়েট মাপা হবে। তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে। দেখো স্টেট গভর্নমেন্টে এসএসসির যে কোনো পরীক্ষার জন্য 100 টাকা তোমাদের ফিজ লাগে, সেটা তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এবং এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য তোমাদের পেমেন্ট ফ্রি করা হয়, ঠিক আছে। এটা প্রত্যেকেই তোমরা জানো। নেক্সট তোমাদের আসবো যে কারা কারা এখানে আবেদনযোগ্য। যারা যারা ইন্ডিয়ান সিটিজেন তারা এখানে আবেদনযোগ্য হবে, হ্যাঁ। তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশান কত লাগবে। তোমাদের সিম্পলি কোয়ালিফিকেশান লাগবে, যোগ্যতা তোমাদের লাগবে 10th পাস। তোমরা সিম্পলি যদি 10th পাস করে থাকো তাহলে এই এসএসসি জিডি পোস্টের জন্য তোমরা এলিজিবল, ঠিক আছে। সব ধরনের পোস্টের জন্য এলিজিবল, শুধুমাত্র 10th পাস, কোনো মার্কশিট লাগবে না, কোনো মার্কশিটের মার্কসের ভিত্তিতে হবে না, কোনো পার্সেন্টেজের ভিত্তিতে হবে না, শুধুমাত্র 10th পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়স লাগবে তোমাদের 18 থেকে 23, অর্থাৎ জেনারেলদের জন্য 18 আর 23 হচ্ছে জেনারেল, আর এসসি এসটি ওবিসি থাকলে তোমাদের 5 বছরের ছাড় পেয়ে যাবে, আর ওবিসি থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, যেটা তোমাদের সেন্ট্রাল ওবিসি হতে হবে। এই ছিল তোমাদের আপডেট, আর ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে 2027 সালে। তোমরা ভালো করে প্রিপারেশান নাও। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে